যে মুর্শিদ আমার উজুরিশা কি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। এখানে কোনো কুফরি কথা নাই, ইসলাম বিরোধী কোনো কথা নাই, সমাজ বিরোধী কোনো কথা নাই। তো উজুরিশা এই নামটা নিয়ে কেউ আবেগে ডাকে, কেউ বেয়াদবি কইরা এনকার করে মস্কারা করে মজা নেয়। তো আমি ইতিপূর্বে অনেকটা মাহফিলে আমি বলেছি, আজকেও বলছি, উজুরিশা একজন আল্লাহর ওলি। উনি ওলিদের ঊর্ধ্বস্তরের মধ্যে একজন ওলি, আল্লাহর বান্দাদের মধ্যে তিনি অন্যতম একজন বান্দা, যার নামটা এখন পর্যন্ত কেউ জানে না ওনার মূল নামটা কি। উজুরিশা ওনাকে কেন ডাকা হয়? উনি এক এক সময় এক এক জায়গায় স্থানান্তরিত হতেন। আমার চোখে দেখা ওনার দুইটা আস্থান আমি দেখেছি। একটা হলো ব্রাহ্মণবাড়িয়া গোপীনাথপুর ইউনিয়ন, কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বারাই গ্রামে, আর আরেকটা আস্তানা হলো কুমিল্লা মুরাদনগর উপজেলার বলিঘর গ্রামে। দুইটা গ্রামেই ওনার দুইটা আস্তানা। তো উজুরিশা ওনারে ডাকা হয় কেন? ওনার পেটের যে উজুরি, এগুলা তিনি বের কইরা পানি দিয়া দইয়া পরিষ্কার কইরা আবার পেটের ভিতরে ঢুকাইয়া সেলাই করে লেখেন। ওনার পেটের উজুরিগুলা তিনি পেট থেকে চিরা বাইর কইরা পানি দিয়া ধইয়া আবার পেটের ভিতরে ঢুকাইয়া সেলাই করে ফেলতেন। এলাকার মানুষ যখন দেখছে তখন ওনারে সবাই উজুরিশা ডাকত। এই দৃশ্য দেখা সবাই ওনারে বলতো উজুরিশা উজুরিশা, কারণ উজুরি বাইর কইরা ধইয়া আবার পেটে ঢুকাইতো। এলাকার মানুষদেরকে তিনি নামাজের দিকে ডাকতেন, ইবাদতের দিকে ডাকতেন, মানুষদেরকে তিনি হেদায়েতের বাণী শোনাইতেন। এই জন্য বলছি যে মুর্শিদ আমার উজুরিশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। উনি তো কাউরে মাইরা ডাকছে না, বিনয়ের সহিত নমনীয়তার সহিত উনি ধীরে ধীরে মানুষদেরকে আমলের দিকে ডাকছে। তো আমি অধম ওনার মাজার শরীফে আজকে প্রায় 10-15 বছর ধরে আমি এই মাহফিলটা করি। কোনো এক সময় এখানে গান বাজনা হইতো নাকি, এখন যুগের পরিবর্তনে অপসংস্কৃতি দূর করে অলির মাজারে এরা মাহফিলের ব্যবস্থা করছে। তো সেখানে আমি যার বাড়িতে গেলাম, যার উসিলায় গেলাম, তার গুণ গাওয়াটা কি আমার অন্যায়? যার বাড়িতে গেলাম, যার আয়োজনে গেলাম, ওনার গুণ গাওয়াটা কি অপরাধ? তো উনি তো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহর ওলিদের নাম নেওয়া কি ভালো না খারাপ? ওনার নাম নিয়ে আমি একটা জিকিরে সামাতে টান দিয়েছি। দেওয়ার পরে আমার বন্ধু তাহির সাহেব ছিলেন, আমরা এখানে জিকির করেছি খোদার কসম। আমরা আল্লাহ পাকের শানে, আল্লাহ উদ্দেশ্যে, আমরা আল্লাহকে খুশি করার জন্য জিকির করছি। এখানে এই যে বক্সগুলো আপনারা দেখেন, এই বক্সগুলোর মধ্যে ইকো দিলে যেমন একটা কথারে 4-5 বার রিপিট হয়, ঠিক না বেঠিক? যেমন হেলো কইছি, দেখবেন 4-5 বার এটা কব হেলো 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 হেলো। তখন এই ইকো দেওয়ার কারণে আমরা যে জিকির করছি আল্লাহর জিকির, কয় আমরা বলে জিকির করছি হিম হে জিকির। আচ্ছা বলেন, হিম হে তো কোনো জিকির হইতে পারে না, ঠিক না? আমরা কালবের জিকির করছি, শ্বাস ছাড়ছি, হু, শ্বাস নিয়েছি আল্লাহ, শ্বাস নিয়েছি আল্লাহ, শ্বাস ছেড়েছি হু। দিয়ানে খেয়ালে সব সময় এই জিকির মুমিন বান্দাদের সিনার মধ্যে থাকে। আপনারা অবশ্যই জানেন, তাসাউফ যারা গবেষক তারা বলেছেন আমাদেরকে যে মুমিন বান্দাদের শ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির হয়। যখন আমরা শ্বাস নেব দিয়ানে রাখতে হবে, আমি বলতেছি আল্লাহ, শ্বাসটা যখন ছাড়বো তখন আমরা বলবো হু। শ্বাস দিয়েছি আল্লাহ, শ্বাস ছেড়েছি হু। যেমন যখন দিয়ানে খেয়ালে যখন এটা থাকবে তখন দেখবেন শ্বাসে নিঃশ্বাসে আল্লাহু আল্লাহু জিকির হয়। কথা কোন ঠিক না ঠিক? তখন মুমিন বান্দার 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে মুমিন বান্দার ইবাদত হয়। তো বাবারে, জিকিরের অনেক ধরনের প্রকার আছে। তো আমি তো আল্লাহর জিকিরকে বিকৃত করে কোথাও করি নাই, খোদার কসম আমার দিয়ানে খেয়ালে এরকম ছিল না। কিন্তু আজকাল দেখা যায় কিছু কিছু ইউটিউবার ভাই এইগুলা ভিডিও ক্যামেরা ধারণ করে এডিট করে। এই যে আমি যে 2 ঘন্টা ওয়াজ করলাম, আমার ওয়াজ যত প্রচার করলো না,
আমি 3 মিনিট জিকির করি, 2 মিনিট জিকির করি, ইডারে দেখা যায় এডিটিংয়ের মাধ্যমে রং গাইয়া আমদারে ভাইরাল করার লেগা হেরা কিছু রুজির দান্দা করে, যে আমদারে কালারিং কইরা হেরার ভিউয়ার্স বাড়বো, হেরার কিছু রুজির দান দইব। ইডা কইরা তো বাবা হে নিজের ধ্বংস করছে, আমারে উড়াই দিছে, এমন উড়ানি উড়াইছে। এখন আমি বাংলাদেশের যেহানো যাই, জেলায় আমার চিনতো না, ইলায় কই চিনি। আজকেও টুকসানপুর আইসি পরে আমারে সবুজে কইতেছে, কয় বাজান, কয় আপনার নাম আমরা এলাকাতে অনেকে চিনে না। যখন ভাইরাল জিকির কইছি তখন সকলে চিন্না লিছে, ভাইরাল জিকির যখন কইছে সবাই চিন্না লিছে। আচ্ছা বলেন তো এই জিকিরটাকে আমি নিজে ভাইরাল করছি, ইডা ফুলাফানে এডিট কইরা ভাইরাল করছে, তখন আমার কি লস হয়েছে না লাভ হয়েছে? ওই যে ভাইরাল করছে, করার কারণে টুকসানপুরের মানুষরা আমার পেজ না দেখলো, ইডা হেমনে চিন্না লিছে। কথা কোন ঠিক না ঠিক? আমার তো বাজার লস নাই, আমার লাভ হয়েছে, আমার হাদিয়ার ডিমান্ড বাইরে গেছে, আমার ওয়াজের সিরিয়াল এখন বেশি গেছে গা, এই বছর একদম দাওয়াত রিজার্ভ হয়ে গেছে, তাইলে আমার তো দাওয়াতের দিক দিয়েও কমতি নাই, এই হাদিয়ার দিক দিয়েও কমতি নাই। ইজ্জত সম্মান আল্লাহ যতটুক দিছে এটা তো আল্লাহই দেওয়ার মালিক। আল্লাহ যদি ইজ্জত নষ্ট না করে, সারা দুনিয়ার মানুষ মিল্লা কি ইজ্জত নষ্ট করতে পারবে? এই জন্য আব্বা পায়ে হাত ধরে বলবো বাজান, না যাই না কোনো মানুষ সম্পর্কে তহমত দিবেন না, না যাই না কোনো মানুষ সম্পর্কে গীবত করতে নাই। কেননা হাদিসে পাকে রসুল বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চেয়েও খারাপ কাজ। এই জন্য কখনো কোনো মানুষ সম্পর্কে ধারণা না রাখা তার সম্পর্কে গীবত করতে নাই, পরনিন্দা করতে নাই, এগুলা খুব খারাপ কাজ। আর ব্যবসা হালাল, নবীর সুন্নত, হালালের মধ্যে যে হারাম মিশ্রিত করে রসুল বলেছেন ওই সম্পদগুলা তার হারাম সম্পদ হইয়া এগুলা সাপ বিচ্যুতে পরিণত হবে। যারা ব্যবসাকে হারামভাবে প্রয়োগ করে আর হালাল পন্থায় যারা ইনকাম করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছায়ায় বেষ্টন করে রাখে। আজকে দেখা যায় এই জিকিরের ভিতরে ডিজে গান ঢুকাইছে নিয়া, এরপরে বেডিয়াইতে নাচ ঢুকাইছে, ফুলাফানে নাচ ঢুকাইছে। এরপরে আমার দুঃখ লাগে ওই জায়গায়, আরে আমারে 100 বার গালি দেন, অসুবিধা নাই, আমারে রাস্তার দাঁড় করে যদি থাপ করো মারেন, আমি 100 বার মাথা বাইতা নিব, আমি প্রতিবাদও করতাম না, কারণ আমি নবীর উম্মত। আমার নবীর ইহুদিরা আঘাত করছে, নবী প্রতিবাদ করছেন না, নবী ধৈর্যের শিক্ষা দিছেন। আমি ওই নবীর উম্মত, আমারে 2টা মারেন, থাপ্পড় দেন, এরপরও প্রতিবাদ করবো না। কিন্তু আমার জবান থেকে অলির শান বেরিয়েছে, উজুরি সে একজন আল্লাহর অলি, ওই অলিরে নিয়ে যারা মন্তব্য করে, এরা বিচার আমি করব না, বিচার করবেন একজন, তিনি কে? তিনি কে? আমার আল্লাহ ছাড় দেয়, কিন্তু কাউরে সাইরা যত বেড়াই নাচানাচি করতেছেন আল্লাহ কিন্তু ঠাডা ফালাইব, অপেক্ষা করেন। আমি অভিশাপও দেই না, আমি বদ্ধ করি না, আমি খালি দোয়া করি, আল্লাহ এরা তো নিজেদেরকে ধ্বংস করতেছে, আল্লাহ তুমি এরা হেদায়েত করে নাও, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো। যে তালে ফুলা পান ইতালে ফুরি পান, ওহন দেখছি বুড়া বাড়িতে লাগছে, মুরব্বীরাও টিকটকও গেছে গা, সামান্য কিছু রুজির দান্দা। আল্লাহ হেদায়েত করুক, আমিন কোন। এগুলা ভালো না, আল্লাহ যেন সবাইকে সহি বুঝ দান করে, আমিন কোন। তো বাবাজি, আমরা এখন মোনাজাতের মধ্যে চলে আসছি। দোয়া কি হুজুর করবাইসা? তো আসুন আমরা কবরবাসীর আত্মার শান্তির জন্য, যেহেতু কবরবাসী স্মরণে মাহফিল, কবরবাসীর আত্মার শান্তির জন্য একবার সূরা ফাতিহা আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ার সময় কোনো শব্দ যাতে না হয়। মহিলা মা বোনরা আপনারা সারিবদ্ধ হয়ে বসেন, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা আছে।
আজকের মাহফিলে যিনি সভাপতি, আমার লুকমানের আব্বা জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করে। একজন জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেব, তিনি সহসভাপতি, ওনারা যেন হায়াতে বরকত দান করে। তো সভাপতি সাহেব কিছু কইবেন নি? কিছু কইবেন নি? জি জি, কিছু বলবেন? বলার আছে কিছু? এই আতর মাইকটা দাও। আসসালামু আলাইকুম। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এই তারিখে মাহফিলটা আপনাদের এবং সকলের সহযোগিতায় আমরা করতে পারি। এই তারিখেই যেন মাহফিলটা হয়। আর আমি বিশেষ করে আমাদের এই যে হুজুরকে বলবো, আগামী বছর ঠিক এই দিনে আপনাকে এই মাহফিলের জন্য মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। না আজকে না, আমার শরীর ভালো না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق إن الله على كل شيء قدير ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ, কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো আল্লাহ, রাত প্রায় 1:30টার উপরে হয়ে গেল, এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ, তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে আল্লাহ, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাতও খালি ফিরাইও না। ও মাবুদ, সারা দিন থেকে নেই পর্যন্ত টুকচানপুর সববাড়ি প্রাঙ্গণে আমার যুবক এবং প্রবাসী ভাইদের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য আজকের এই 2য় বার্ষিক সুন্নি মহাসম্মেলনে দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার, যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে দিয়া, যা সওয়াব মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণে বানাইয়া দু জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে দিয়া তান কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, যারা আমরা হাত উঠাইলাম, জানি না কে জানি আমার মতো মা হারা, বাবা হারা, ইয়েতিম, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে ভিক্ষা চাই মাবুদ। যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পীর ওস্তাদ, পাড়া প্রতিবেশী, খেসুয়া কারিব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ, তাদের প্রত্যেকের কবরে আযাব মাফ করে দাও, কবর গুলাকে জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। বিশেষ করে এই টুকচানপুরের এলাকায় গুরুস্থানের মধ্যে, আশেপাশের গুরুস্থানে যত কবরবাসীরা শায়িত আল্লাহ, সবার কবরে আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে মাবুদ, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও আল্লাহ। আজকের এই মাহফিল করতে যাইয়া যেই সমস্ত ভাইয়েরা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, মন দিয়া, সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, উপস্থিতির সহযোগিতা করেছেন আল্লাহ, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই সমস্ত যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল ইন্তজাম করেছে, প্রত্যেকটা যুবকদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে ইচ্ছুক, সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও ও মাবুদ। যারা বিদেশে আছে আল্লাহ, তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ
সুযোগ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ সাহেবের হায়াতে বরকত দাও আল্লাহ, উনার পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও, সহসভাপতি জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া সাহেবের হায়াতে বরকত দাও, পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও আল্লাহ। জিনার মাধ্যমে দাওয়াত কবুল করলাম আমার শ্রদ্ধেয় বড় ভাই বন্ধুবর হযরত মাওলানা শায়েখ আতাউর রহমান মুজাহিদি সাহেবের হায়াতে ইলমের দরজাত বুলন্দ করো আল্লাহ, ওনার পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দান করো। আজকের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা ফজলুর রহমান সাহেবের হায়াতে ইলমে বরকত দাও, মাওলানা তাজুল ইসলাম সাহেব, হাফেজ কারিনুল ইসলাম সাহেব, হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব আল্লাহ, হাফেজ হাবিবুর রহমান, হাফেজ হযরত মাওলানা আসাদুজ্জামান সাহেব সহ আল্লাহ প্রত্যেক উলামায়ে কেরামের হায়াতে ইলমের দরজাত বুলন্দ করো রব্বুল আলামিন। বিশেষ করে কাতার প্রবাসী জনাব মোহাম্মদ বাবুল হুসাইন, মোহাম্মদ আল আমিন মানিক ও মোহাম্মদ সুহেল রানা, তারা দোয়া কামনা করেছে আল্লাহ তাদের প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাও আল্লাহ। আমার স্নেহের লোক মানুষে আগামী এক সপ্তাহ পরে বিদেশে চলে যাবে আল্লাহ, তাকে সহি সালামতে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ। আমার সিদ্দিকুর রহমান ভাই আল্লাহ দোয়া কামনা করেছে আল্লাহ, তার মনের নেক বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। আমাকে যিনি আগায় আনলো আমার স্নেহের সবুজ মিয়া আল্লাহ, তার হায়াতে বরকত দাও আল্লাহ। খাস করে আমার লোক মানুষে দুইটা চোখের পানি ছাইরা গর্ভধারিণী মার কথা কয়া চোখের পানি ছেড়ে দিছে আল্লাহ। লোকমান মিয়ার আম্মা দুনিয়াতে নাই, যার ঘরে বাবা নাই সে জানে বাবা হারা বেদন, যার ঘরে মা নাই সে জানে মা হারা কি বেদন। আমার স্নেহের লোক মানুষের মা হারাই আমার জন্য চোখের পানি ছাইরা দিছে রে আল্লাহ। মার রুহটা তার উপর খুশি এবং রাজি রাখো, সেই সাথে আল্লাহ লুকমান মিয়ার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইও আল্লাহ। আমার বাবা স্নেহের সবুজ মিয়া আল্লাহ তার সহপাঠীদেরকে নিয়ে আমারে নিয়ে আগায় আসলো আল্লাহ, তার হায়াতে বরকত দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যের হায়াতে বরকত দাও। আমি তো সবার নাম জানি না, তুমি তো জানো আল্লাহ কার কি নাম, সবার নামে নামে ফরিয়াদ কবুল করো আল্লাহ। সেই আগানগর থেকে আমার জাফর ভাই আল্লাহ শত ব্যস্ততার মধ্যে আসলো আল্লাহ, জাফর ভাইয়ের পরিবার ছেলেমেয়ের হায়াতে বরকত দাও আল্লাহ। অনেক মা বোনরা মহিলা প্যান্ডেলে বৈশা আমিন আমিন বইলা কামতেছে, হয়তো অনেক দূর দূরান্ত থেকে অনেক মা বোনরা আসছে মৌলা, প্রত্যেকটা মা বোনদেরকে ঈমানি জিন্দেগি দান করে দিও আল্লাহ। আমাদের সবাইরে তুমি নামাজি বানাইয়া দিও, বেনামাজি বানাইয়া বেআমলি বানাইয়া ঈমান হারা বানাইয়া কবরে নিও না আল্লাহ। বিশেষ করে বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে আল্লাহ সবাই আপন আপন জায়গায় সহি সালামতে রাখো, কঠিন মুসিবতে থাকলে হেফাজত ফরমায়ো, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো, মুসিবত থাকলে উদ্ধার করে দিও রব্বুল আলামিন। আমার সফর সঙ্গী আমার বাবা আমিনুল ইসলাম আল্লাহ, তার মা নাই আল্লাহ, আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইও আল্লাহ। বাবা আমিনুল অসুস্থ আল্লাহ, তাকে পরিপূর্ণ শেফা দিও। আমার বাবা মারফত আলী আল্লাহ, তার বাবা দুনিয়াতে নাই, মারফত মিয়ার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়ো। আমার সাথে আসলো আমার বাবাজি হানিফ মিয়া আল্লাহ, তার মা বাবা দুনিয়াতে নাই, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইও রব্বুল আলামিন আল্লাহ। মিডিয়া কর্মী ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে রিস্ক নিয়ে আসে আল্লাহ, আমার জিয়াউর রহমান সহ আমার বাদল মিয়া সহ আল্লাহ, তাদের সহপাঠী হয়ে যারা আসলো প্রত্যেকের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও, রাস্তাঘাটে চলার পথে আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিও। আখিরি ফরিয়াদ মাবুদ, যেই ঘরে বসে খানা খাইলাম আল্লাহ জনাব ইসমাইল আল্লাহ জনাব দানিশ মিয়া সাহেব আল্লাহ হায়াতে বরকত দাও আল্লাহ। ওনার দুইটা ছেলে বিদেশের মধ্যে তোমার হাওলা করে দিলাম, হক হালাল রুজি করার সুযোগ করে দাও, আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও, পরিবারের সকল সদস্যদের হায়াতে বরকত দাও আল্লাহ। রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, ঝড় তুফানে ফেলায় মাইরো না, দুশ্মনেতে ফেলায় মাইরো না, জালিমের অত্যাচারিতে ফেলায় মাইরো না, নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র
পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। মৌত সংকটের কালে মাবুদ তোমার প্রিয় হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও নূরানি ঈমানি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।